এখন সেজদা কিন্তু মাথা নত করা না। মাথা নত করা কখনোই সেজদা না। মাথা নত করা সেজদার প্রয়োগ পদ্ধতি, মূলনীতি না। সেজদার মূলনীতি হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম সেজদা। সেটারই প্রয়োগ পদ্ধতি হিসাবে, আনুষ্ঠানিকতা হিসাবে, সবুত হিসাবে, দলিল প্রমাণ হিসাবে আমরা মাথা নত করি। সেজদা কখনোই মাটিতে করা যায় না, সেজদা কখনোই পাটিতে করা যায় না, সেজদা কখনোই পাকার মধ্যে করা যায় না। সেজদা করতে হয় একমাত্র আল্লাহতে আর আদমের জন্য, আল্লাহর জন্য আর আদমের জন্য। কোরআন তাহাই বলেছে। এখন আমরা আল্লাহর সূরাতেও সেজদা দেওয়া ছাইড়া দিছি। মানুষ আদমের সূরতে, আদমের রূপে, আদমের জন্য সেজদা ছাইড়া দিছে। এখন মানুষ সেজদা করে মাটিতে, পাটিতে, জায়নামাজে, কার্পেটে। আল্লাহ বলছে তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসল্লা। তুমি মাকামে ইব্রাহিম কে মুসল্লা রূপে গ্রহণ করো, ওয়াত্তাখিযু গ্রহণ করো, মিন হইতে মাকামে রাজ্যে ইব্রাহিম, ইব্রাহিমের রাজ্য হইতে মুসল্লা নামাজের স্থানকে গ্রহণ করে। এখন আমরা মুসল্লা কিনা শুরু করছি বাইতুল মুকাররম থেকে, মুসল্লা কিনা শুরু করছি নিউ মার্কেট থেকে, মুসল্লা কিনা শুরু করছি জেদ্দা থেকে, রিয়াদের থেকে, মক্কা মদিনা শহরের মার্কেটের থেকে। মাকাম ইব্রাহিম কো এখন বলে যে মাকাম ইব্রাহিম মক্কা ঘড়ির সাথেই, সেটা তো মেজাজি। সেখানে ধনীরা যাইতে পারে, আমি তো গরিব, আপনি তো গরিব, আপনি দীর্ঘদিন, আপনি কেমনে যাইবেন? তাকে আপনার সারা জীবনে মুসল্লা গ্রহণ হবে না। আর মুসল্লা না নিতে পারলে আপনি নামাজ কিভাবে আদায় করবেন? এজন্য ওইটা হলো মেজাজি রূপ মাকাম ইব্রাহিম। হাকিকি মাকাম ইব্রাহিম হচ্ছে যাহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ চরিত্র আছে বিদ্যমান, যিনি ওলিয়ে কামিল, যার মধ্যে আদমের এবং রবের সিফাত আছে, তিনি হাকিকি মাকাম ইব্রাহিম, সেই কামেল মুর্শিদ। কামেল মুর্শিদকে মাকাম ইব্রাহিম হিসেবে গ্রহণ করতে হয় এবং তার সাথেই সলাৎ সংযোগ যোগাযোগ করতে হয়। আপনার কেবলাও তিনি, আপনার কাবাও তিনি। वही केबला नुमा है, जो मेरे सामने है वही मेरा केबला है। सब समय दुई नयनके এই বরজাকে রাখতে হবে। কেবলা অর্থ হইল উপলক্ষ, আর কাবা অর্থ হইল লক্ষ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উপলক্ষ প্রয়োজন। আপনি এখানে আসতে গাড়ি রিক্সা ব্যবহার করেছেন, তাই বলে ওটারে ধরে রাখেন নাই। এখন আসা শেষ, ওটা ছেড়ে দিছে, লক্ষ্যে পৌঁছায় গেছে। কেবলা এবং কাবা জানতে হবে। আর ধ্যান সাধনা যে করবেন, এটার মূল হইল নিরিক, বরজাক, তাসাব্বুর, ধ্যান, খেয়াল, হুশ। হুশও গুরুর কাছে রাখতে হবে, খেয়ালও গুরুর কাছে রাখতে হবে, ধ্যানে গুরু থাকতে হবে। সেটা যদি আপনি করতে যান, আপনার লতিফাগুলো চিনতে হবে। কলব রু শের খফি আপ্পা নফস মাকামে মাহমুদা, মাকামে মাহমুদায় আলা, আকফা আকফায় আলা। এই লতিফাগুলো চিনে গুরু দেখিয়ে দিবে। লতিফাগুলো দেখিয়ে
আপনাকে ওজিফাগুলো শিখিয়ে আপনাকে ধ্যানের বিষয়টা বলে দেবে যে তুমি সবসময় গুরুর সূরতকে ধ্যান করো। ধ্যান কখনো গুরু ছাড়া হয় না। অনেকে গুরুর পীরের কাছে মুরিদ হয় না, কিন্তু বলে আমি ধ্যান করি রেগুলার। না, ধ্যান করতে গেলে, মুরাকাবা, মুশাহেদা, মেডিটেশন করতে গেলে অবশ্যই গুরু লাগবে। আর গুরু ছাড়া যেটা করা হয় সেটাকে বলে কনসেন্ট্রেশন, একাগ্রতা। লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি দিল ব্যতীত, একাগ্র চিত্ত ব্যতীত সংযোগ যোগাযোগ হবে না। তাই হুজুরি শিখতে হাজিরি দরকার, নিজ সনে রুজু হওয়া আবশ্যক। তা বাবা জান শরীফ সুরেশ্বরী কেবলায় কাবা বলেছেন। এর জন্য ধ্যান সেটা আপনাকে আপনার ভিতরে প্রবেশ করেই বিচরণ করতে হবে।